আজকের ভিডিওর মধ্যে আমরা যে কমান্ডগুলো শিখবো সেই কমান্ডগুলো দিয়ে আপনি আপনার সিস্টেমের আর্কিটেকচার বা আপনার ইউজার যে ইনফরমেশনগুলো সেগুলো জানতে পারবেন। আজকে যেহেতু আমাদের ডে 8, সো আমরা ডে 9-এ যে কনসেপ্টগুলো শিখবো সেই কনসেপ্টগুলো ভালো মতো বুঝতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে। সো দেরি না করে চলেন স্টার্ট করি। আজকে আমাদের যে প্রথম কমান্ড সেটা হচ্ছে হু অ্যাম আই। ওকে, এর মানে কি হু অ্যাম আই, আমি কে? এই কমান্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে যে আপনি লগ ইন করছেন। আমি একটু যদি দেখাই আপনাকে, আমরা যখন কালি লিনাক্সটা ওপেন করি তখন আমরা দেখবেন এখানে একটা পাসওয়ার্ড দিই কালি কালি, তারপরে মানে একটা ইউজার নেম দিই, তারপরে পাসওয়ার্ড দিই কালি। ওকে, এই যে আমরা উপরে যে একটা ইউজার নেম দিলাম কালি, ওকে, এই কালিটা হচ্ছে আমাদের ইউজার নেম বা হচ্ছে আমাদের ইউজার অ্যাকাউন্ট একটা কালির ভিতরে। সো আমরা যদি টার্মিনালের মাধ্যমে জিনিসটা দেখতে চাই, আমরা যদি পিডাব্লিউডি কমান্ড দিই, পিডাব্লিউডি কমান্ড দিলে দেখেন হোম ডিরেক্টরির মধ্যে একটা ডিরেক্টরি যার নাম হচ্ছে কালি। দেখেন এখানে আমাদের এখানে হোম ডিরেক্টরির মধ্যে কালি ডিরেক্টরির ভিতরে আছে। সো আমরা যদি একটু ব্যাকে যাই, সিটি ডট ডট, ওকে, তারপরে যদি আমরা লিস্ট করি, এখানে দেখেন শুধু একটা ডিরেক্টরি আছে, সেটার নাম হচ্ছে কালি। সো আমাদের যদি আরো কোনো একটা অ্যাকাউন্ট থাকতো এই কালি ডিভাইসের মধ্যে, তাহলে এখানে আরো আরো একটা ডিভাইসের নাম লেখা থাকতো। সো আমরা যেহেতু এগুলো ক্রিয়েট করি না, আমরা এটা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, সো আমরা যদি একটু ব্যাক করি কমান্ডের ক্ষেত্রে, এখানে হু অ্যাম আই এই কমান্ডটা দিলে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনি কোন ইউজারের ভিতরে আছেন বা কোন ইউজারের ভিতরে ঢুকে আপনি কাজ করতেছেন। ঠিক আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে নতুন একটা, সো আমি এই রিসোর্সগুলো এখন থেকে ওখানেই শেয়ার করব। আর ডিসক্রিপশনের মধ্যে অথবা পিন কমেন্টের মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আর এই কমান্ডের ফুল ফর্ম হচ্ছে হু অ্যাম আই, মানে হচ্ছে আমি কে। এটা জানার জন্য আমরা এই কমান্ডটা দিব। ওকে, তো আসেন এবার একটু আমরা কমান্ডটা এক্সিকিউট করে দেখি। ওকে, সো আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার জন্য আমরা জাস্ট কমান্ড দিব এক্সিট, তারপর ক্লোজ হয়ে গেল। আমরা নতুন করে আবার ঢুকলাম, হু এম আই। ওকে, হু এম আই কমান্ডটা আমি এন্টার দিলাম, সাথে সাথে দেখেন আমি কোন ইউজারের মধ্যে আছি সেটা কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাইছে যে আমি কোন ইউজারের ভিতরে ঢুকে কাজ করতেছি। সো আমাদের যদি অন্য কোনো ইউজার থাকতো অ্যান্ড ওইটার ভিতরে যদি আমরা থাকতাম, তো ওখানে ওইটার নামেই থাকতো। আমরা নেক্সট ভিডিওতে এগুলো ডিটেলসে দেখবো। ওকে, সো আমরা এবার আসেন নেক্সট কমান্ডের দিকে মুভ করি। আমাদের নেক্সট কমান্ডটা হচ্ছে ডেট। ওকে, আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এই ডেট দিয়ে কি হবে। এই ডেট কমান্ডটা যদি আমরা টার্মিনালের মধ্যে লিখি, তারপরে আমাদের বর্তমানের যে তারিখ বা টাইম এগুলো সব দেখাই দিবে আপনাকে। এই ডেটটা আমাদের ইংলিশ ওয়ার্ড যে ডেট মানে তারিখ, ওই তারিখের নামেই এটা আছে। তো আপনি নর্মালি এটা এইভাবে মনে রাখতে পারবেন যে ডেট মানে তারিখ। তো আপনি যদি কালি লিনাক্সের মধ্যেও দেখতে চান, জাস্ট এখানে কমান্ড দেবেন ডেট। ওকে, দেখেন আজকের তারিখটা চলে আসছে। কত তারিখ আজকে? 14 তারিখ। ও ঠিক আছে, আসেন তাহলে আমরা নেক্সট কমান্ডের দিকে মুভ করি। সেটা হচ্ছে ক্যাল। ঠিক আছে, এই ক্যাল কি জিনিস? সো আমাদের নেক্সট কমান্ডটা হচ্ছে ক্যাল। এই ক্যাল মানে কি? ক্যাল হচ্ছে ক্যালেন্ডারের ফুল ফর্ম। আপনি যদি টার্মিনালের মধ্যে একটা ক্যালেন্ডার দেখতে চান, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যাল কমান্ডটা ইউজ করতে হবে। ওকে, মানে বর্তমান মাস বা নির্দিষ্ট মাসের ক্যালেন্ডার দেখার জন্য আমরা এই ক্যাল ইউজ করতে পারবো। তো আসেন আমরা একটু দেখি, জাস্ট কমান্ড দিব ক্যাল। ক্যাল কমান্ড দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু দেখেন একটা ক্যাল কমান্ড নট ফাউন্ড, মানে ক্যাল কমান্ডটা পায় নাই খুঁজে। সো এখন ক্যাল কমান্ডটা ইনস্টল করা লাগবে। ইনস্টল করার জন্য আমরা কি করব, জাস্ট ওয়াই ওয়াই টাইপ করে এন্টার দিয়ে দিব, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিব। তারপরে দেখবেন একটা জিনিস ডাউনলোড হবে, একটা টুল ডাউনলোড হবে, প্রসেস হচ্ছে। তো এবার যদি আমরা কমান্ড দিই ক্যাল, সরি ক্যাল, দেখেন এবার কিন্তু আমাদের ক্যালেন্ডারটা শো করতেছে। বিষয়টা ইন্টারেস্টিং তাই না, যে টার্মিনালের মধ্যে একটা ক্যালেন্ডার ওপেন করা যাচ্ছে। আমাদের নেক্সট কমান্ড হচ্ছে আর্ক। ঠিক আছে, এই আর্ক এর ফুল ফর্ম হচ্ছে আর্কিটেকচার, মানে আমাদের এই সিস্টেমটা বা এই কম্পিউটারটা কোন আর্কিটেকচারে রান করতেছে বা এটার সিপিইউটা কোন আর্কিটেকচারের। সিস্টেম আর্কিটেকচারের যদি একটা উদাহরণ দিই, আমরা সাধারণত যে উইন্ডোজ ল্যাপটপ বা উইন্ডোজ কম্পিউটার ইউজ করি, সেগুলো সাধারণত হয় হচ্ছে x86 আর্কিটেকচারের। আর ধরেন যারা ম্যাক ইউজার, বড়লোক মানুষ যারা ম্যাক চালায়, ম্যাকবুক চালায়, M1 M2 সিরিজের যে প্রসেসরগুলো আছে, এগুলো সাধারণত হচ্ছে ARM আর্কিটেকচারের। ওকে, সো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সিস্টেমটা কোন আর্কিটেকচারের আছে। অনেক ক্ষেত্রে আবার উইন্ডোজের মধ্যেও ARM আর্কিটেকচার থাকে, যেরকম স্ন্যাপড্রাগনের কিছু প্রসেসর আছে, সেগুলোর ক্ষেত্রে ARM আর্কিটেকচার থাকে। সো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আর্কিটেকচারটা কি। এই কমান্ডটা জাস্ট ইউজ করবেন। তো আসেন আমরা একটু ভেরিফাই করি আমাদের আর্কিটেকচারটা কি। আমরা কি বড় লোক নাকি গরিবদের কাতারে আছি, চেক করি। ওকে,
দেখেন আমরা গরিবদের কাতারে আছি, আমরা x86 আর্কিটেকচারের পিসি চালাই। ওকে, এরপরে যে কমান্ডটা সেটা হচ্ছে ইউজার্স। ওকে, ইউজার্স এটা হচ্ছে ইউজার্স মানে কতগুলো ইউজার আছে এটা জানার জন্য আপনি এই কমান্ডটা ইউজ করবেন। বর্তমানে লগ ইন করা সকল ইউজারের নাম দেখাবে এটাতে আপনাকে। ওকে, সো আসেন ইউএসইআরএস ইউজার্স, দেখেন ইউজার্স একমাত্র কালি আছে আমাদের, কারণ আমরা প্রথমেও দেখছি যে আমাদের শুধু কালি ইউজারটাই অ্যাভেলেবেল আছে, আমরা এখনো অন্য কোনো ইউজার এখনো এই ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট করি নাই। ওকে, সো আসেন আমরা নেক্সট কমান্ডে যাই, সেটা হচ্ছে ইউনেম তারপরে হাইফেন তারপরে এ। ওকে, তো ইউনেমের মানে হচ্ছে ইউনিক্স নেম। আপনি যদি আমাদের ডে 2 এর ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে লিনাক্স হচ্ছে একটা কার্নেল আর কালি লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। ওকে, আর কালি লিনাক্স বা লিনাক্স বা উইন্ডোজ বা ম্যাক এগুলো সবকিছুই ইউনিক্স থেকে ইন্সপায়ার হয়ে আসছে। বিশেষ করে লিনাক্স আর ম্যাক এই দুইটা সিস্টেম ইউনিক্স থেকে ইন্সপায়ার্ড। ইউনিক্সটা কিরকম আমরা যদি একটু দেখি, ব্রাউজারের মধ্যে যাই। ওকে, আমরা যেহেতু একটু ব্রাউজারের মধ্যে যাব, তো ব্রাউজারে যাওয়ার জন্য আমরা একটু শর্টকাট দেখাই যেটা আপনি টার্মিনালের মধ্যে লিখতে পারবেন। তো দেখেন এখানে আমাদের একটা ব্রাউজার আছে ফায়ারফক্স, ঠিক আছে। আর ফায়ারফক্সে এখানে আবার ক্লিক করা লাগবে। আমরা কি করি, কোনো মাউস ইউজ করি কালি লিনাক্সের মধ্যে করি না, ঠিক আছে। আমরা জাস্ট এখানে কমান্ড দিব ফায়ারফক্স। ওকে, কমান্ড দিলাম, দেখেন ফায়ারফক্স ওপেন হয়ে যাবে। এই যে ফায়ারফক্স ওপেন হয়ে গেছে, কন্ট্রোল টি ইউএনআইএক্স ইউনিক্স। তো আপনি যদি ইউনিক্স সম্পর্কে ভালো মতো জানতে চান, দেখেন এখানে একটা রিপোর্ট আছে, আপনি রিপোর্টটা পড়ে নিতে পারেন, প্রয়োজনে বাংলাও করে নিতে পারেন। তো আমরা যদি দেখি ইউনিক্সের লোগোটা কিরকম হয়, এই যে ইউনিক্সটা অনেকটা লিনাক্সের মধ্যে দেখতে। লিনাক্স বলেন বা ম্যাক বলেন এগুলো সব ইউনিক্স থেকে ইন্সপায়ার হয়ে তারপরে বানানো হয়েছে। সো আসেন আমরা একটু কমান্ডে ফেরত আসি। এখন এখানে দেখেন একটা প্রসেস চলতেছে, এখন জাস্ট আপনি কন্ট্রোল সি দিয়ে দিবেন, প্রসেস অফ হয়ে যাবে আর ফায়ারফক্সটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। আবার যদি দেখাই অন হইলো, তারপর আপনি যদি আবার টার্মিনালের মধ্যে আসেন তারপরে তো কন্ট্রোল সি দিবেন, ওখান থেকেও চলে গেছে, এখান থেকেও চলে গেছে, সব জায়গা থেকে রিমুভ হয়ে গেছে। সো আমাদের মেইন যে কমান্ডটা ছিল সেটা ছিল হচ্ছে ইউনেম হাইফেন এ। ইউনেম সম্পর্কে তো আমরা জানলাম, ইউনেম মানে হচ্ছে ইউনিক্স নেম, আর হচ্ছে হাইফেন এ মানে হচ্ছে অল ইনফরমেশন। ওকে, তো আমরা যদি আমাদের এই সিস্টেমের অল ইনফরমেশন দেখতে যাই, তো আমরা জাস্ট কমান্ড দিব ইউএনএমই হাইফেন এ, তারপরে দেখেন এখানে প্রিন্ট হয়ে গেছে লিনাক্স কালি 7.0.12 প্লাস কালি এএমডি 64। তারপরে এখানে দেখেন হচ্ছে আপনার আর্কিটেকচার বা মানে এক কথায় আপনার যে মেশিনটা তৈরি হয়েছে আপনার এই মেশিনের ফুল ডিটেলসটা সংক্ষেপে এখানে দেওয়া আছে। সো এই কমান্ডগুলো যেহেতু অনেক ছোট ছোট বা ইন্টারেস্টিং কম, মানে কম ইন্টারেস্টিং বা একটু বোরিং লাগে, কিন্তু তারপরে আপনি এটা জাস্ট একটু নোট করে রাখবেন, একটু মাথায় রাখবেন, কারণ আপনি যখন সাইবার সিকিউরিটি শেখা শুরু করবেন তখন আপনাকে লিনাক্সের যে কমান্ডগুলো সেগুলো আপনার লাগবে, এটা মাস্ট আপনি লিখে রাখেন। ইনশাল্লাহ 17 তারিখ শুক্রবার রাত 8টা 30-এ আমাদের লাইভ ক্লাসটা শুরু হবে। সো আপনি লিনাক্স বা হচ্ছে ভার্চুয়াল মেশিন এগুলো সব রেডি করে রাখবেন, একসাথে প্র্যাকটিস করব। অ্যান্ড আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে লাইভের মধ্যে আস্ক করবেন, আমি আপনাকে অ্যান্সার করব। মূলত আমাদের কোশ্চেন অ্যান্সার অ্যান্ড প্রবলেম সলভিংটাই লাইভ ক্লাসের মেইন উদ্দেশ্য। অবশ্যই কোশ্চেনগুলো আমাদের শুক্রবারের আগে আপলোড হওয়া সব ভিডিওর আন্ডারে থাকতে হবে। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।